অন্যদিকে স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সুপ্রিম কোর্ট থেকে জামিন মিলেছে। এবার বিধানসভায় এলেন জীবনকৃষ্ণ সাহা। জামিন পাওয়ার পর বিধানসভায় উপস্থিত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে সদ্য জামিন মঞ্জুর হয়েছে জীবনকৃষ্ণ সাহার। এই জীবনকৃষ্ণ সাহা তার দুটি মোবাইল পুকুরে ফেলে দেওয়া নজিরবিহীন ঘটনা সামনে এসেছিল। সুপ্রিম কোর্টে জামিন মিলেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। এবার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিপ্লব আমাদের প্রতিনিধি রয়েছেন বিধানসভা থেকে। জীবনকৃষ্ণ সাহা জামিনে মুক্তি পাওয়ার পর বিধানসভায় এলেন তৃণমূল বিধায়ক। কি ছবি খবর সামনে আসছে বিপ্লব? দেখো, এই মুহূর্তে জীবনকৃষ্ণ সাহা তিনি কিন্তু বিধানসভাতেই আছেন এবং বিধানসভাতে আমরা দেখলাম দফায় দফায় তখন স্পিকারের সঙ্গে কথা বলছেন বা বিধানসভায় যে বিশেষ করে যে মুখ্য যে সচেতক রয়েছেন কালকি ঘর, সেই ঘরে তিনি রয়েছেন এবং বিধানসভায় মূলত যে জামিন পাওয়ার পরে সুপ্রিম কোর্টের থেকে যে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ সাহা, তারপরে আমরা দেখলাম বিধানসভায় এলেন। বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, দুটো মিটিং স্ট্যান্ডিং কমিটি, সেই দুটো মিটিং এ কিন্তু যোগ দেওয়ার কথা জীবনকৃষ্ণ সাহা, যদিও তিনি এখনো পর্যন্ত সেই দুটো মিটিং এ যোগ দেননি। যদিও আইনত মারপ্যাচ আছে, হয়তো জামিন পাওয়ার পরে তার এই মিটিংয়ে যোগ দেওয়া যাবে কিনা সেই বিষয়ে তিনি আইনি পরামর্শ করছেন, অর্থাৎ স্পিকারের সাথে কথা বলেছেন। এখনো পর্যন্ত কিন্তু আমি জানতে পেরেছি যে যদিও তিনি যে মিটিং স্ট্যান্ডিং মিটিং সেই মিটিংয়ে যোগ দিতেই এসেছিলেন, তবে তিনি আদৌ দিতে পারবেন কিনা বা আদৌ যোগ দিয়েছেন কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ তিনি এখনো পর্যন্ত যোগ দেননি জীবনকৃষ্ণ সাহা। মনে করা হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটির মিটিং এ হয়তো তিনি যোগ দেবেন না আইনের মারপ্যাচের কারণে। বিশেষ করে যে বিধানসভা দীর্ঘদিন পরেই জীবনকৃষ্ণ সাহা পা রাখলেন এই যে আইন, বিশেষ করে আইনের যে মারপ্যাচ, সেই মারপ্যাচের কারণে স্ট্যান্ডিং কমিটির মিটিং এ যোগ না দিতে পারলেও যে তার বিধানসভা আস্থাটা কিন্তু কার্যত তাৎপর্যপূর্ণ। তোমাকে বলে রাখি যে বিধানসভায় দীর্ঘদিন পর যে পা রেখেছেন জীবনকৃষ্ণ সাহা, একেবারে গ্রেফতার ছিলেন, জেলবন্দি ছিলেন, বিধানসভায় পা রাখতে পারেননি। জামিনে মুক্তি পাওয়ার পর জীবনকৃষ্ণ সাহা এলেন রাজ্য বিধানসভায়। ধন্যবাদ বিপ্লবকে।